আপনার ভোটার আইডি কার্ডে ভুল, আপনার জন্ম নিবন্ধনে ভুল, আপনার ছেলের রেজিস্ট্রেশন কার্ডে ভুল, আপনার ছেলের সার্টিফিকেটে ভুল। কেন ভাই এত ভুল নিয়ে আপনি ঘর সংসার করেন কিভাবে? এত ভুল কেন? আপনি কাবিননামায় যান, কাবিননামাতেও ভুল। এই ভুলগুলা কেন হয় আপনারা একটু আমার পুরো ভিডিওর সাথে থাকবেন। আর কারা এই ভুলগুলা করে, কিভাবে করে, আর এর জন্য দায়ী কারা। আর আপনাদেরকে বলি ভাই, আপনারা যারা কম্পিউটারের কাজ করেন, কম্পিউটারের দোকান, তারা ন্যূনতম কিছু দাড়ি কমায় ফুল স্টপের ব্যবহার শিখে তারপরে আপনারা কাজ করেন। মানুষকে কেন বা এত হয়রানি করতেছেন? ইংরেজির ক্ষেত্রে কোথায় ফুল স্টপ, কোথায় কমা, এগুলার ব্যবহারে যদি আপনি না জানেন, আপনি কম্পিউটার নিয়ে কেন বসছেন ভাই? আপনার পাছার তলে একটা চেয়ার দিয়ে সামনে একটা কম্পিউটার নিয়ে আপনি বসে পড়লেন, আর আপনি কম্পিউটার ম্যান হিসেবে দাবি করতেছেন, আর মানুষকে বহুত ভোগান্তিতে ফেলাইতেছেন, মানুষকে বিভিন্ন কাজ করে দিতেছেন ভুলভাল করে। কোথায় দাড়ি লাগবে সেটা দেন নাই, কোথায় কমা লাগবে সেটা দেন নাই, আব্বাসের জায়গায় গাব গাছের জায়গায় অমুক গাছ, এগুলা দিয়ে আপনি জন্ম নিবন্ধন করে দিচ্ছেন, সিবি বানিয়ে দিচ্ছেন, তারপর আইডি কার্ড করে দিচ্ছেন। আপনি যেই হন না কেন, আপনি কম্পিউটার ম্যান হন আর সরকারি দপ্তরে আপনি কাজ করেন, কম্পিউটারের ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করেন, কাজগুলো আপনারা টাইপিং মিস্টেক করেন। এটা আপনাদের ভুল না, আপনাদের মিস্টেক হয়। এটা আপনারা ভুল হিসেবে তো স্বীকার করবেন না, স্বীকার করবেন ভুল হিসেবে, মিস্টেক হিসেবে। আচ্ছা, আপনারা যারাই কাজ করেন কাজগুলো একটু দেখে শুনে করেন। আপনারা যারা না পারেন কাজগুলো শিখে করেন। আপনারা যেভাবে ইচ্ছে এভাবে আপনারা কাজ করে দিচ্ছেন আর পাবলিককে হয়রানির মুখে ফেলাচ্ছেন। পাবলিক তো আপনাদের কাছে যায় কাজ করার জন্যে, অনেক সময় তারা সচেতন হয় না বা সচেতনতা অবলম্বন করে না, দেখে না যে আপনি কী লিখলেন। আপনারা লক্ষ্য করুন যে একটা মাত্র সিবি, 2 পাতার একটা সিবি, এখানে কি এমন কি আছে? মহামারী কিচ্ছু নাই। আপনার আমার মতোই কোনো এক দোকানদার এই কাজটা করে দিছে, এবং সেই ভদ্রলোক, যে ভদ্রলোকের কাজটা করে দিয়েছে সেই ভদ্রলোক আমার কাছ থেকে এটা প্রিন্ট করে নিয়ে গেছে। এখন আমার চোখে পড়া মাত্রই আমি দেখার চেষ্টা করলাম যে এখনও বেশ কিছু ভুল, বেশ না অনেক ভয়াবহ রকমের কিছু ভুল আছে। কি ধরনের ভুলগুলো আছে চলুন আমরা এখান থেকে আমরা দেখি। চলুন আমরা স্ক্রিনে যাই, স্ক্রিনে গিয়ে দেখি কী রকমের ভুলগুলো আছে। আপনারা যদি এখানে লক্ষ্য করেন, 2 পাতার একটা সিবি, প্রথমেই দেখুন এখানে নাম লেখা রয়েছে এমডি সুমন মিয়া। আচ্ছা, এখানে ভুলটা কোথায় তাহলে? এখানে ভুলটা হলো এমডির পর এখানে সে কোলন ব্যবহার করছে। আচ্ছা, আদৌ কি এখানে কোলন হয় নামের পরে? হয় না। আচ্ছা, ধরে নিলাম ওনার সার্টিফিকেটে কোনো না কোনোভাবে প্রথম কোলন দিয়েই নিবন্ধনটা করা হয় এবং সার্টিফিকেটে এই কোলন হিসেবে আসে। আচ্ছা, তাহলে নিচেও কিন্তু তার নামটা লেখা আছে এবং সেই নামে কিন্তু তিনি কিন্তু কোলন ব্যবহার করেনি। এই দেখুন নেম, এখানে শুধু ডট ব্যবহার করছে, অর্থাৎ এটা একটা ভয়াবহ রকমের ভুল। নেম এমডি সুমন মিয়া। আচ্ছা, আমরা 1 নম্বর ভুল কিন্তু এখানে, এখানে আরেকটি ভুল আমরা ধরব। এখানে মার্জিন যেহেতু নেওয়া আছে, এই যে মার্জিন নেওয়া আছে এখান থেকে এরকমভাবে একটা মার্জিন নেওয়া আছে, এখান থেকে এই সোজা 1 ইঞ্চি সম্ভবত মার্জিনটা নেওয়া, কিন্তু সে ছবি অ্যাটাচড করছে মার্জিনের বাহিরে, যা গুরুতর ভুল। আপনি মার্জিনের বাহিরে কোনো কিছু নিয়ে যেতে পারবেন না, ক্ষেত্র বিশেষে নিতে পারবেন, কিন্তু এই জায়গায় মার্জিনের বাহিরে আপনি লেখা বা কোনো এলিমেন্ট, অবজেক্ট, সাবজেক্ট যাই হোক না কেন আপনি মার্জিনের বাহিরে নিয়ে যাবেন, এটা কিন্তু নিয়মের বহির্ভূত আমার জানা মতে। ওকে, আমরা ভুল কিন্তু এখানে 2টা এন্ট্রি করলাম, 2টা বলে এখানে আমরা নোটিস করলাম। আচ্ছা, এরপরে এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পর এই যে এইখানে স্পেস ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু স্পেস ব্যবহার হবে না, কমা দাড়ি এর আগে স্পেস ব্যবহার হয় না, পরে ব্যবহার হয়, সেক্ষেত্রে এটা একটা ভুল। আচ্ছা, আমরা এখানে 3টি ভুল আইডেন্টিফাই করলাম, 3 লাইনের ভিতরেই 3টি ভুল আইডেন্টিফাই করলাম, তাও যেমন তেমন যেন তেন কোনো ভুল না, এটা মেজর মিস্টেক। এখানে যে নামের যে ভুলটা, এটা কিন্তু মেজর মিস্টেক। আচ্ছা, আমরা নিচে চলে যাব। নিচে এখানে
কেরিয়ার অবজেক্টিভস লেখা আছে। আচ্ছা, এখানে কেরিয়ার অবজেক্টিভস 2টা লাইনে সে শেষ করছে। আচ্ছা, 2টা লাইন, এখানে যে লাইন যেহেতু শেষ, এখানে আমরা দাড়ি কমা বাংলার ক্ষেত্রে ব্যবহার করি, দাড়ি ব্যবহার করি, আর ইংলিশের ক্ষেত্রে ফুল স্টপ ব্যবহার হয়, আমরা সবাই জানি বা নিয়ম মতে। এখানে সে কিন্তু ফুল স্টপ দেয় নাই। তাহলে আমরা এখানে চারটে ভুল আইডেন্টিফাই করলাম। ফুল স্টপ এখানে দেয় নাই। লাইন শেষ হওয়ার পরে বা সেন্টেন্স শেষ হওয়ার পরে আপনার যে ফুল স্টপ দিতে হবে এটা আপনি জানেন না। অর্থাৎ এটা আপনার ভুল নয়, এটা আপনার অজ্ঞতা। এটা আপনার ভুল নয়, এটা আপনার সরাসরি অজ্ঞতা। আপনি শিখে আসেন নাই, আপনি শিখা বসেন নাই। সে যেই হোক না কেন, যার কাছ থেকে আপনি এই সিভিটা বানান বা আপনি যার কাছ থেকে শিখে আসছেন না কেন, আপনি কিন্তু এটা ভুল হিসেবে চালাইতে পারবেন না। আপনি অজ্ঞ, আপনার আরও শেখার বহুত প্রয়োজন আছে। আচ্ছা, আমরা নিচে চলে আসি। এখানে দেখুন এক্সপিরিয়েন্সের ব্যাকগ্রাউন্ডের এখানে কিন্তু আরেকটি ব্যাকগ্রাউন্ড সে নিছে। একটি ব্যাকগ্রাউন্ড হাইলাইটার আছে, একটি হাইলাইট এখানে ব্যাকগ্রাউন্ডের হাইলাইট আছে। সিবির নিয়ম অনুযায়ী বা আপনি যদি মার্জিত কোনো সিবি বানাতে চান বা মার্জিত কোনো ডকুমেন্ট তৈরি করতে চান, তাহলে এখানে আমি বলবো যে এখানে প্রথম যে আপনি ব্যাকগ্রাউন্ডের হাইলাইটারটা ব্যবহার করছেন, কালারটা ব্যবহার করছেন, প্রত্যেকটা হাইলাইটারে এইরকম একটি আপনি কালারই ব্যবহার করবেন বা এইরকম প্যাটার্নটাই আপনার ব্যবহার করতে হবে। আপনি মন চাইলেও এখানে কি করলেন, আন্ডারলাইন দিয়ে দিলেন, এখানে আন্ডারলাইন রয়েছে। আবার এখানে আমি একটু বড় করে দিই, জুমিং করি। আপনি এখানে আন্ডারলাইন ব্যবহার করলেন, প্লাস ব্যাকগ্রাউন্ডটাও আরেকটা চেঞ্জ করে ফেলাইলেন। হ্যাঁ, তাহলে এটা ভাই আপনি তো মন চাইলেও আর করলেন, তা কিন্তু হলো না। এটা আপনার ভুল নয়, এটা আপনার অজ্ঞতা। আমি 5 নাম্বার ভুলটা আইডেন্টিফাই করলাম। আচ্ছা, এরপরে দেখুন এখানে এক্সপিরিয়েন্স ইলেকট্রিশিয়ান, এখানে ইলেকট্রিশিয়ান কোলন দেওয়ার পরে এখানে ব্র্যাকেটে 2 ইয়ার ব্যবহার করা হয়েছে। আসলে কিন্তু এখানে 2 ইয়ার ব্যবহার হবে না, 2 ইয়ার্স হবে, যেহেতু এটা বহুবচন। আচ্ছা, এখানে কোলন ব্যবহারের পর একটা স্পেস হবে, নিয়ম মতে এখানে একটা স্পেস হবে, সে কিন্তু স্পেসটা এখানে দেয় নাই। আচ্ছা, আমরা ভুল 6 নাম্বার ভুল আমরা আইডেন্টিফাই করলাম। আচ্ছা, এরপরে এখানে দেখুন মন্টেক্স কমপ্লেক্স, কাশিমপুর গাজীপুর, সে ইলেকট্রিশিয়ান পদে ছিল 2 বছর মন্ডল গ্রুপে মন্টেক্স কমপ্লেক্সে। হ্যাঁ, এখানে কাশিমপুর গাজীপুরে ছিল, এইখানে মোটামুটি ঠিক ছিল। এই মাঝখানে কমার পরে যে স্পেস হবে সেটা তার ব্যবহার করার হয়তো মনে নেই বা অজ্ঞতা হিসেবে চালাই দিতে পারেন। এটা কোনো ভুল নয়, এটা অজ্ঞতা। আমাদের ভুল নাম্বার 7। আচ্ছা, আপনি আবার নিচে আসুন। এখানে দেখুন যিনি হাইলাইটেড ব্যবহার করছেন, আপনি এখানে হাইলাইট ব্যবহার করছেন, এখানে ব্যাকগ্রাউন্ড নাই। এগুলাতে ঠিকই দিচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এগুলাতে ব্যাকগ্রাউন্ড নাই। আপনি এখানে এই কালারটা এখানে ব্যবহার হয়েছে, আবার আন্ডারলাইনও দিচ্ছেন। আচ্ছা, আপনি হাইলাইট ব্যবহার করছেন, এখানে মন চাইলেই হেডিংগুলা টাইটেলগুলা মন চাইলেই আপনি চেঞ্জ করছেন। অর্থাৎ এটা আপনার অগোচরে নাই, এটা আপনার কোনো ভুল না, এটা আপনার নিরেট, আপনার এটা অজ্ঞতা। এটা আপনার ভুল নয় ভাই, এটা আপনার অজ্ঞতা। আচ্ছা, আমরা ভুল 8 নাম্বার ভুল আমরা আইডেন্টিফাই করলাম। আচ্ছা, এখন যদি আমরা নিচে যাই যে কি দেওয়া আছে, এখানে দেখুন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ঠিক আছে, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ঠিক আছে। এইখানে নাউনের প্রথম অক্ষর যে বড় হাতের হয়, ক্যাপিটাল হয়, সেটা কিন্তু ভাই আমার ব্যবহার করার আমার কিন্তু ভাই মনে নাই। ধরতে পারেন আমার এটা অজ্ঞতা, আমার ভুল না, এটা আমার অজ্ঞতা, আমি ব্যবহার করিনি। আচ্ছা, ভুল নাম্বার আমরা 9। আচ্ছা, এরপর আমরা নেক্সটে যাব। এইখানে দেখুন উনি এসএসসি পাস করছেন এই স্কুল থেকে পাশ করে এইখানে জামালপুর স্কুলের পরে যে স্পেস হয় এই জায়গায় যে স্পেস হয়, সে কিন্তু এই জায়গায় স্পেস ব্যবহার করতে পারে নাই, এটা তার মনে নেই, এই স্পেসটা দেওয়ার মনে নাই। আমরা ভুল নাম্বার 10 আইডেন্টিফাই করলাম। হয়তো আরও খুঁজলে বের হবে, কিন্তু আমি ওইভাবে হয়তো বের করতেছি না,
আমি যেগুলো আমার চোখে পড়ছে স্বাভাবিকভাবে সেগুলো আমরা দেখছি। এখানে দেখুন, এখানেও কিন্তু স্পেস দেয় নাই। এই ব্র্যাকেটের আগে এখানে স্পেস হবে, সে কিন্তু স্পেস ব্যবহার করে নাই। ভুল নাম্বার 11। আচ্ছা, এরপর এখানেও একই ঘটনা, স্পেস ব্যবহার করে নাই। এখানে ব্র্যাকেটের আগে সে স্পেস ব্যবহার করে নাই ব্র্যাকেটের আগে। ওকে, আমরা ভুল নাম্বার কত 12 আইডেন্টিফাই করলাম। আবার আমরা নিচে আসব। এখানে আবার ভুল কিন্তু হয়েই আসছে। এখানে হাইলাইটে ব্যবহার করে নাই, ব্যাকগ্রাউন্ডের হাইলাইট এখানে ব্যবহার করে নাই, ব্যাকগ্রাউন্ডের কালার সে ব্যবহার করে নাই। আমরা ভুল নাম্বার 13 দিতে পারি। ওকে, ভুল এখানে ধরলে আরও হয়, যেহেতু এখানে সে আন্ডারলাইন ব্যবহার করছে। এটাও এক ধরনের ভুল, যেহেতু প্রথম হাইলাইট যেভাবে শুরু করা হয়েছিল এখানে সে হাইলাইটটা এভাবে মেনটেন করে নেই, যার জন্য আমরা এটা মিস্টেক বা অজ্ঞতা আমরা ধরে নিতে পারি। ভুল নাম্বার 14। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, এখানে সে 3 মাসের একটা কোর্স করা রয়েছে, ট্রেনিং করেছে। কি বিষয়ে কোর্স করেছে? ডাইনামিক কেরিয়ার ডেভেলপমেন্ট ট্রেনিং ময়মনসিংহ। এখানে কিন্তু আবার ঠিকই ময়মনসিংহের এম বড় ব্যবহার হয়েছে। আচ্ছা, এটা আমরা মোটামুটি ধরে নিলাম, এখানে কোনো ভুল নেই। তবু একটা ভুল এখানে আছে, এটা ভুল হিসেবে না ধরলেও এটা অজ্ঞতা ধরা যায়। দেখুন, এখানে যে টেবলটা ব্যবহার হয়েছে, এখানে কিন্তু সে এর যে মার্জিন এবং যে পজিশন, ডিসপ্লে পজিশন, সেটা কিন্তু সে মেনটেন করে নাই। এখানে ডিসপ্লে পজিশনটা এটার সাথে থাকা উচিত ছিল, এখানে সে ফাঁকা রাখছে, অর্থাৎ এটা তার অজ্ঞতা। আপনার অজ্ঞতা এটা ভাই। আচ্ছা, আমি যে বারবার বলছি এটা আপনার অজ্ঞতা, এটা কিন্তু যে সিভিটা বানিয়ে নিয়েছেন, যিনি সিভি হোল্ডার, তার কিন্তু না, তার অপশনটা এখানে আসবে। এটা ভুল করছে যিনি বানিয়ে দিয়েছেন সিভিটা, আমার মতো কোনো এক কম্পিউটার অপারেটর। দেখুন, বহুত জায়গা বহুত স্পেস রয়েছে, এখানে স্পেসটা মেনটেন করে এই দ্বিতীয় নম্বরের যে অ্যাচিভমেন্টটা, এটাও কিন্তু প্রথম পাতায় অ্যাটাচ করে দেওয়া যাইতো, কিন্তু এটা ওনার মাথায় ধরে নাই, বা রুচিশীলতার একটা দুর্ভিক্ষর ভিতরে তিনি ছিলেন, যার জন্য পারে নাই। এতক্ষণ আমি যাকে দোষ দিলাম, যার ভুল ধরলাম, যার আলোচনা করলাম, তিনি হলো কম্পিউটার অপারেটর, যার কাছে এই সিভিটা উনি বানাইছে। এখন আমি দোষ দিব এই ভদ্রলোককে, যিনি সিভি হোল্ডার, যিনি বানিয়ে নিয়ে আসছে, যার নামে বানানো হয়েছে, আমি তাকে দোষ দিব। কেন? তিনি কিন্তু 6 মাসের কম্পিউটার ডিপ্লোমা করা, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনসে ওনার অভিজ্ঞতা রয়েছে, 6 মাসের একটি কোর্স করছেন, তিনি সার্টিফিকেটও অর্জন করছেন। হ্যাঁ, ডিপ্লোমা ইন কম্পিউটার বা অফিস অ্যাপ্লিকেশনস, আপনি যাই বলেন, অফিস অ্যাপ্লিকেশনস। আর সেই কোর্সটা তিনি করেছেন ময়মনসিংহ আল হিকমা টেকনোলজি কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে। এখানে আপনারা স্ক্রিনে দেখছেন, ময়মনসিংহ থেকে। তিনারও জানা উচিত ছিল যে কোথায় দাড়ি হবে, কোথায় কমা হবে, কোথায় কি হবে। তিনিও কিন্তু ভুলটা ধরে নাই। যেভাবে কম্পিউটার ম্যান বানাইছে সেভাবে তিনি এটা নিয়ে আসছে। তারও কিন্তু বোঝা উচিত ছিল যে এখানে এটা 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 সেটা হবে, ভুল ধরা উচিত ছিল, তিনি ধরে নাই, তিনি বানাই নিয়ে আসছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই সেটা নিজেই হয়তো মোবাইল দিয়ে বানাইছে। না ভাই, সে মোবাইল দিয়ে বানায় নাই, তিনি বলছে থেকে এটা বানানো হয়েছে। বানানোর পরে হার্ড কপি দিছিল, 2টা প্রিন্ট দিছিল। 2টা প্রিন্ট দেওয়ার পরে সেটা আবার চাকরিতে, উনি কোনো একটা চাকরিতে মানে ড্রপ করছে, সিভি ড্রপ করা যাকে আমরা বলি, আর এটা তৈরি করে তার হোয়াটসঅ্যাপে নিয়ে আসছে, আর আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়ে এখান থেকে প্রিন্ট করে নিয়ে গেছে। অর্থাৎ আপনারা এখানে শিওর থাকেন যে সেটা সে নিজে বানায় নাই, সেটা কোনো একটা কম্পিউটারের দোকান থেকে বানানো হয়েছে, যেটা মানে ভুল করার কারিগর। আর যিনি সার্টিফিকেটটা দিল, তাহলে সার্টিফিকেটটা কিভাবে পাইলো? 6 মাসের কোর্সের সার্টিফিকেটটা কিভাবে সে অর্জন করলো? এত কিছু না শিখে, এই দাড়ি কমার ব্যবহার না শিখে সে সার্টিফিকেটটা অর্জন করে কিভাবে? এইটুকু আমার বলার বিষয়। আচ্ছা, আমরা এখন নিচে চলে আসব। এখানে কিন্তু আবার তিনি এই টাইটেল বা হাইলাইটারের ব্যাকগ্রাউন্ডটা দিয়েছেন। কিভাবে দিয়েছেন? এখানে এই পুরা হাইলাইটারের কিন্তু আবার তিনি একটা নিচে একটা বর্ডার ব্যবহার করেছেন, ডাউন বর্ডার, হ্যাঁ, অথবা আপনি বলতে পারেন যে আন্ডারলাইন। উপরে কিন্তু সে এভাবে ব্যবহার করে নাই। এখানে এসে সে প্রত্যেকটা হাইলাইটার
বা ব্যাকগ্রাউন্ড বা টাইটেল যাই বলেন, সে নিজের মতো করে যেভাবে পছন্দ সে সেভাবেই সেখানে ব্যবহার করছে। কেন ভাই? আমরা এখানে ভুল নাম্বার 15 দিতে পারি। এখানে কিন্তু সে আবার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার ব্যবহার করে নাই, হাইলাইটারে কোনো কালার ব্যবহার করে নাই। হ্যাঁ, এখানে সরাসরি আন্ডারলাইন ব্যবহার করা হয়েছে। আমরা ভুল নাম্বার 16, অর্থাৎ একটা ভুলেই এখানে প্রত্যেকটা ভুলটাই নিয়ে আসে, প্রত্যেকটাই তার নিজের মতো করে দেওয়া। ওকে, এখানে প্রফেশনাল স্কিলসে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং। ওকে, এরপর যা দেওয়া হয়েছে এখানে মোটামুটি আমরা ধরে নিলাম যে এটা ঠিক আছে। আমরা নেক্সটে চলে আসি কম্পিউটার স্কিলস। এখানে কিন্তু দেখুন তার কিন্তু বহুত কম্পিউটার স্কিলস রয়েছে এবং এই স্কিলসগুলো এখানে উঠানো আছে। হ্যাঁ, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, হ্যাঁ অ্যাক্সেস সব ক্ষেত্রে তার কিন্তু বিচরণ আছে। আচ্ছা, এখানে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে এখানে কি সেমিকোলন ব্যবহারের কোথাও নিয়ম আছে কিনা আমি জানি না। আচ্ছা, ধরে নিলাম সে মার্জিত করার জন্য এখানে ব্যবহার করছে। আচ্ছা, তাহলে এই মাইক্রোসফট এক্সেল এই পয়েন্টটা কি দোষ করলো তার? এখানে কেন নাই? এটাতে আছে আবার এটাতেও আছে, তাহলে এটাতে নাই কেন? সে কি দোষ করলো? আচ্ছা, এটা যদি আপনি শুদ্ধ ধরেন তাও ভুল হবে, ভুল ধরলেও ভুল হবে। আমরা এখানে একটা ভুল আমরা নিতে পারি, আমার দেখাতেও ভুল থাকতে পারে, সেটা তবে কম বেশি হবে। আচ্ছা, এরপর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন এফিসিয়েন্সি, এইখানে সে অন্য একটি কালার ব্যবহার করছে, আর এখানে আবার বাউন্ডারি কালার নাই, নিচের আন্ডার যে লাইন থাকে সেটাও কিন্তু নাই। এখানে যা ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু তা ব্যবহার করা নাই, অর্থাৎ তার মনে যাহা চাইছে তাহাই তিনি এখানে লিপিবদ্ধ করিয়াছে। আচ্ছা, এরপরে এখানে ওনার যে কমিউনিকেশন এফিসিয়েন্সিটা রয়েছে, অর্থাৎ এক্সট্রা যে স্কিলটা রয়েছে সেই স্কিলটাই তিনি কিন্তু এই জায়গায় লিপিবদ্ধ করেছেন। তাই কি কি এক্সট্রা এফিসিয়েন্সি রয়েছে আমরা একটু দেখে আসি। আচ্ছা, এখানে অ্যাডোবি ফটোশপ সেমিকোলন ব্যবহার হয়েছে, এখানে সেমিকোলন ব্যবহার হয়েছে, এখানে আমরা মোটামুটি ধরে নিতে পারি আমার দেখা মতে যে ঠিক আছে। আর এখানে সেমিকোলন ব্যবহার হবে কি না এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এটা আমিও জানি না যে এখানে কোনো সেমিকোলন ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে কিনা। ব্যাকগ্রাউন্ড হাইলাইটারে তিনি এখানে আন্ডারলাইন ব্যবহার করছে অথবা ডাউন বর্ডার তিনি ব্যবহার করছে। আচ্ছা, এখানে নেম মানে নিলাম, ঠিক আছে, ফাদার্স নেম ঠিক আছে, এরপরে মাদার্স নেম ঠিক আছে। এখানে যে ভুলটা হলো এই যে দেখুন রিলিজিয়ন, এই রিলিজিয়নের সে ট্যাব ব্যবহার করেই এই কোলনগুলো ব্যবহার করছে, কিন্তু এই জায়গায় স্পেস দিতে তিনি ভুলে গেছেন। আসলে এখানে হয়তো উনি এখানে স্পেস দিতে দিতে এখানে একটু ক্লান্ত হয়ে পড়েছেন, এখানে একটু রেস্ট নিয়েছেন। দর্শক, এখানে তিনি একটু রেস্ট নিয়েছেন, তিনি উপরের গোলা স্পেস দিতে দিতে তিনি ক্লান্ত হয়ে গেছিলেন, এখানে এসে তিনি একটু রেস্ট নিয়েছেন। আচ্ছা, এখানে হাইটের বিষয়টা একটু ইন্টারেস্টিং। 5 ফিট 5 ইঞ্চি, এখানে 5 ফিট আমার জানা নেই যে ফিট কি কোথাও এই কমা দিয়ে ব্যবহার করে কিনা। এখানে ফিটের আপনার স্যাম্বল রয়েছে, তিনি জানেন না এই স্যাম্বলটা কোথায় আছেন, কিভাবে দিতে হয় তিনি এটা জানেন না। ওকে, আমরা যদি নিচে আসি, ওনার আইডি কার্ডটা আমরা হাইড করে দিচ্ছি। এইখানে দেখুন, এখানে কিছু ভুল আমরা পাবো খুঁজলে। এই কোলনের পরে স্পেস ব্যবহার করতে হয় সেটা উনি ভুলে যান, সেটা ব্যবহার করেননি। আর এই সরিষাবাড়ি অর্থাৎ নাউনের পূর্বে যে ক্যাপিটাল ইউজ হয়, ক্যাপিটাল লেটার ইউজ হয়, সেটাও কিন্তু তিনি জানেন না। ডিক্লারেশনে এখানে কোনো ভুল আমাদের চোখে ধরা পড়ে নাই, থাকলে থাকতেও পারে, আমি গভীরভাবে দেখি নাই। আর এখানে সিগনেচারের নিচে উনি স্ক্যান করে সিগনেচারটা বসাইছেন, কিন্তু উপরে মাথাটা কেটে ফেলাইছেন। এখানে ওনার স্থান সংকলন হয়নি, মাথাটা কেটে ফেলাইছে। এরকম 20-25 লাইনের একটি সিবি তৈরি করতে যদি আপনার এখানে 20-এর অধিক আপনার ভুল বের হয়, আর এই সিবিটা যদি আপনি চাকরির জন্য ড্রপ করেন, তাহলে আমার মনে হয় না যে এই সিবিটাতে আপনার কোনো কাজে আসবে। আর যদি
এই সিভিটা দিয়ে আপনি কোনো চাকরি পান, তাহলে ধরে নিব যে যারা চাকরি দিয়েছেন আর যারা চাকরি নিয়েছেন তাদের অবস্থাও এই সিভির মতোই, এর বাইরে কিছু না। আপনারা কাজ শিখে তারপরে কাজ করেন, আর নয়তো কাজ আপনারা করেন না, অন্য কোনো কাজ করেন। এগুলো আপনাদের জন্য না। মানুষকে কেন ক্ষতি করবেন আপনি? নিজের পেটের দায়ে, নিজের পেট চালানোর জন্যে আপনি মানুষকে কেন ক্ষতি করবেন ভাই? আপনার কি কাজটা কি এই কাজটা করে দিয়ে আপনি কোনো হালাল কোনো রুটি রোজগারের ব্যবস্থা আপনি করছেন? না। আপনি কাজ করে দেবেন, সঠিকভাবে কাজ করে দেবেন। গোজামিল দিয়ে আপনারা কখনো কাজ করবেন না। আপনারা না পারলে কাস্টমারকে বলবেন ভাই এটা আমি পারি না, অন্য জায়গাতে করে নেন। আপনি গোজামিল কেন দিবেন? আপনি কাজ শিখে করেন, আপনি সঠিকভাবে কাজ করেন। কাজ না শিখে মানুষকে হয়রানি করেন কেন?